একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব সহজে যে কেউ রান্না করতে পারবেন। খুবই অল্প মসলায় রান্না করে দেখাবো বিরিয়ানিটা। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার সাথে কিছুটা কাঁচামরিচ ফালা করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটার সাথে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা, ভাজা হয়ে যাবে। তো তারপরে আমি এখানে বিরিয়ানির যে মসলাটা থাকে ১ প্যাকেট পুরো মসলাটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে সরি, আমি মাঝখানে কিন্তু আদা রসুনটাও দিয়েছি। পরিমাণ মতো আদা রসুনটাও দেওয়া হইছে এখানে। তো এই তো দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তো সুন্দর করে কষিয়ে নিলাম। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর ভেতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই তো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো নেওয়ার পর আমি কিছু পরিমাণ টক দই দিয়ে দিলাম। তো আমার টক দইটা পানি ছিঁড়ে দিয়েছিল ঢিপে রাখার কারণে। তো এই তো নাড়াচাড়া করার পরে মাংসটা যখন একটু ভালো উপরে তেল উঠে আসবে তখন আমি এটাকে ঢেকে দিব কষানোর জন্য, মানে দমে দিয়ে দিব। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এটা ঢাকনাটা উঠিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া যেহেতু তলায় লেগে যেতে পারে। তো এই তো দেখুন আমার কষানো কিন্তু প্রায় শেষ। আমি ভালো করে এই তো কষিয়ে নিয়েছি মাংসটাকে। উপরে যখন তেল উঠে আসবে তখন এর ভিতর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো আমি আলুটাকে ভেজে রেখেছি, একটু বড় বড় করে কেটেছি। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই বিরিয়ানিতে আলুটা। তো আমি আলুটাকে একটু হালকা লবণ আর একটু জর্দা রং দিয়ে এটাকে ভাজা, ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে এটা সুন্দর করে দিয়ে দিলাম। আর মাংসের সাথে আলুটা দিলে কি মাংসের সাথে আলুটা রান্না করলে আলুটা খুব খেতে স্বাদ লাগে আর খুব নরম সফট হয়ে যায়। তো এই তো আমার মাংস কষানো কিন্তু প্রায় শেষ। তেলটাও উপরে ভেসে উঠছে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা পোলাওর চাল। তো এই তো চালগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে সবগুলো চাল আমি দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নেব। তো আমার আব্বু একটা কথা বলে যে, যখনই পোলাও বা বিরিয়ানি রান্না করবা, তখন সবসময় চালটাকে ভালো করে ধুয়ে ঝরাদা রাখবা ০.৫ ঘন্টা। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিবা। মানে পুরা ভাজা, ভাজা করে নিবা। যত ভাজা, ভাজা করে নিবা কষানো হবে তত পোলাওটা নাকি খুব ঝরঝরে হবে। তো আমি আমার আব্বুর এই কথাটা সবসময় মনে রাখি। তো এই তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন একবারে ভাজা, ভাজা করে নিয়েছি। পোলাওর চালটাকে সুন্দর করে কিন্তু কষানো হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এই তো আমার কষানো কিন্তু শেষ। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে অনেকে গরম পানি দিতে পারেন। তো আমি এখানে গরম পানিটা ইউজ করি নাই। ঠান্ডা পানিটাই দেওয়া হয়েছে। মানে নরমাল যে পানিটা সেটাই আমি দিয়েছি। দেওয়ার পরে একে ভালো করে আমি মিশিয়ে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। তো এখানে আপনি লিকুইড দুধটাও দিতে পারবেন। তো আমার কাছে কেন জানি না গরুর দুধের থেকে লিকুইড দুধের থেকে আমার ফাঁকি দুধটাই ভালো লাগে। মানে গুঁড়ো দুধটাই দিতে ভালো লাগে। আর ঘ্রাণও আসে বিরিয়ানি থেকে। তো এই তো নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, ৬-৭ টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। মানে আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে দমে দিয়ে দিব। তো যখন দেখব পানিটা শুকিয়ে আসছে, গায়ে, গায়ে চলে আসছে বিরুনির, তখন কিন্তু এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। না হলে কিন্তু মানে কাঁচা রয়ে যাবে। তো বাই দা বাই আমি ভালো করে